আজকে আমরা শিখবো যে আমার এই যে পিছনে যে গ্রিন স্ক্রিনটা আছে, গ্রিন স্ক্রিন বলতে সবুজ স্ক্রিন, সবুজ স্ক্রিন বা সবুজ কাপড়। এইটা আসলে আমি এটা পাশের দোকান থেকে কিনছিলাম 60 টাকা করে গজ মনে হয়। 3 ফিট আমাকে দিছিল 60 টাকায়। এখানে 2 গজ না জানি 3 গজ আছে, না জানি 2.5 গজ আছে, ওটাও ভালো মতন মনে নেই। এটা জাস্ট একটা মানে সবুজ কাপড়। আপনি যদি চান কোনো একটা কাপড়ের দোকান থেকে একটা সবুজ কাপড় কিনে আনতে পারেন। কিনে আনার পরে আমি যে জায়গার মধ্যে লাগাইছি এটা হইলো ফেভিকল আটা বা কাঠের আটা, যেটা সেই আটা দিয়া কাটা হইলো, সরি, আটা হইলো কাপড়ের সঙ্গে লাগাই, পিছনে দেয়ালের মধ্যে আটা লাগাই পরে কাপড়টা লাগাই দিছি। অল্প একটু করে লাগাইছি যাতে যেন পরে কাপড়টা আবার খোলান যায়, কারণ মালিক পক্ষ দেখলে ভেজাল না। যাই হোক, আমরা এই যে আমার যে সবুজ যে স্ক্রিনটা, এই স্ক্রিনটা আমরা এটা চেঞ্জ করব একটা ব্যাকগ্রাউন্ড রূপে বা একটা রুম আকারে। এইটা আমরা কিভাবে করব তা আবার ফিল্মোরাতে। তো চলেন শুরু করি যে আসলে এটা কিভাবে করা যায়। ফার্স্ট আমরা যে জিনিসটা করব, আমাদের ফিল্মোরা ওপেন করব। আপনি যদি অন্য কোনো ভিডিও এডিটর ইউজ করেন সেক্ষেত্রে আলাদা হিসাব ভাই। আমি ফিল্মোরা ইউজ করি, ফিল্মোরা মেবি এটা 10X আর কি। তো যদি আপনার কাছে ফিল্মোরা 10 থাকে তাহলে তো কোনো কথাই নেই। সকল ফিল্মোরাতে একই রকম স্টাইলে গ্রিন স্ক্রিন পরিবর্তন করা হয়। তো আমরা ফিল্মোরাতে যাই। আমি যে ভিডিওটা এতক্ষণ করলাম সেই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি পরিবর্তন করতে পারবেন, যেগুলোর কথা এতক্ষণ পর্যন্ত আপনার সাথে বললাম। তো আমরা চলে আসলাম আমাদের ফিল্মোরাতে। তো ফিল্মোরা আসার পরে ফিল্মোরা কিভাবে ওপেন করা হয় সেটা সেটা আচ্ছা, ওটাও দেখাচ্ছি কিভাবে ওপেন করবেন। তাহলে এটা একটু কাইটা দিই, কাইটা দিয়ে ফিল্মোরা আবার নতুন করে ওপেন করি। ফিল্মোরা ডাবল ক্লিক করেন, ফিল্মোরা ওপেন হোক। ফিল্মোরা যখন ওপেন হয় তখন আমরা এখান থেকে এই পাশ থেকে দেখেন নিউ প্রজেক্ট লেখা আছে, এই নিউ প্রজেক্টে ক্লিক করি। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের কাছে একটা নতুন প্রজেক্ট, নতুন একটা উইন্ডোজ বেরোইছে। এই জায়গায় আমরা আমরা যে ভিডিওটা করছি সেই ভিডিওটা এই জায়গায় এনে ছেড়ে দেবো। আমার ভিডিওটা এই জায়গায় আছে ভিডিওসের মধ্যে। তো আমি এখান থেকে যে ভিডিওটা করলাম এতক্ষণ, আপনার যে কথাটুক বললাম সেই কথাটুক এই জায়গায় এনে ছেড়ে দিলাম। অথবা আপনি এখান থেকে ফাইল ওপেন, এই জায়গার থেকে এই যে আমাদের যে ভিডিওটা, এই ভিডিওটা আমরা এইখান থেকে এই যে এখানে নিচের লেয়ারে আমরা মাউস দিয়ে টাইনা আইনা ছেড়ে দিই। এই জায়গায় যখন আসবে তখন দেখেন আপনারা ভিডিওটা রান হচ্ছে এইভাবে, মানে আমি আপনাদের জন্য এতক্ষণ যেভাবে ভিডিওটা তৈরি করছি। এই এই ভিডিওটার মধ্যে যদি আপনি এই জায়গায় ভিডিওটার মাঝখানে লেয়ারের মধ্যে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন এই ভিডিও অপশনে, ভিডিওজ অপশন যখন এই জায়গায় যখন অডিও আছে, কালার আছে, অ্যানিমেশন আছে, তো আপনি এই ভিডিও অপশনটা সিলেক্ট করবেন। ভিডিও অপশনটা সিলেক্ট করার পর এই জায়গায় দেখেন ক্রোমা কি লেখা আছে, ক্রোমা কি, এইটাই যখন ক্লিক করবেন তখন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার, যখন রিমুভ হইল তখন আপনি কি করবেন, আপনার কোনো একটা মানে ব্যাকগ্রাউন্ড আপনি মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ভিডিও হইতে পারে, কোনো একটা অডিও হইতে পারে, অথবা কোনো একটা জেপিজি ফাইল হইতে পারে। ও সরি, অডিও তো আর হবে না, কোনো একটা জেপিজি ফাইল অর্থাৎ কোনো একটা পিকচার আপনি ব্যাকগ্রাউন্ড বানাইতে চাইতেছেন। সেই ক্ষেত্রে আমার কাছে আমি 2টা পিকচার অলরেডি ডাউনলোড করে রাখছি। এটা একটা রুমের পিকচার। তো আমি এই রুমের পিকচারটা কি করব, আমি এই রুমের পিকচারটা এর উপরের যে ট্যাবটা আছে এই ট্যাবের মধ্যে ছেড়ে দেব। উপরের ট্যাবটার উপরে ছেড়ে দেওয়ার পরে এই ভিডিওটাকে আবার উপরে তুলব, মানে আমরা লেয়ারটা পরিবর্তন করতেছি। প্রথমে এটা উপরে ছিল, আমরা এইটার উপরে তুললাম, তাহলে হইল কি আমাদের ভিডিওটা এখন ওই রুমটার উপরে এখন, তাই না? এখন রুমটা পিছনে গেল আর আমি সামনে আসলাম। আমরা এইটা এই এই পিকচারটার একটু টাইম দিয়া বড় করি যতটুকু করা যায়, আমাদের ভিডিও সমান আর কি। তাহলে যখন ভিডিওটা প্লে হবে তখন পুরা পুরা ভিডিওটার মধ্যেই পিছনের মধ্যে রুমটা থাকবে, তাই না? দেখছেন এখন আছে। তো যেহেতু এই যে এইদিকে দেখেন আবার একটু ফাঁকা ফাঁকা আছে, ফাঁকা ফাঁকা আছে, তো আমাদের এই রুমটার একটু গন্ডগোল আছে যে রুমটা আমাদের
মানে ভিডিওর মাপে হয় নাই, রুমটারে আমাদের ভিডিওর মাপে করতে হবে। সেক্ষেত্রে আমরা এই যে ক্রপ অপশনটা আছে, এই ক্রপ অপশনটা চাপ দিয়ে আমাদের ভিডিওর যে রেশিও, সেই রেশিওটা এনে সিলেক্ট করে দেব। ভিডিওর রেশিও ছিল হলো 16:9। তো আপনার ক্যামেরার আপনি 1200 স্ক্রিন সাইজ দেখেন 1280/720। আপনার ক্যামেরা বা আপনার মোবাইল ফোনে অনেক সময় দেখা যায় যে 1080 এইরকম কিছু থাকে না, ওগুলো সব কিন্তু এই 16:9 সাইজেরই ভিডিও তৈরি হয়। রেশিওটা হলো 16:9। তো এই জায়গায় আমরা চাপ দিই। এখন দেখেন এটা ফুল ভিডিও পর্যন্ত মেকআপ হয়ে গেছে, যে আমার ভিডিওর যে সাইজটুক ছিল, যতটুক সাইজ ছিল, এখন আমাদের রুমটাও অতটুক সাইজ। কিন্তু পিছনটা একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, তাই না? পিছনটা ঘোলা ঘোলা দেখা যাওয়ার পিছনে কারণ হইলো আমরা গ্রিন স্ক্রিনটাকে ভালোভাবে রিমুভ করে নেই। গ্রিন স্ক্রিনটাকে ভালোভাবে রিমুভ করার জন্য আমরা আবার এই যে ভিডিওটা আমাদের যে ফার্স্ট যে লেয়ারটা, যেটা আমাদের মেইন ভিডিও, সেটার মধ্যে আমরা ডাবল ক্লিক করার কারণে ক্রোমা কিতে যাব। ক্রোমা কি, এই যে কিছু কিছু অপশন আছে দেখেন, অফসেট, টলারেন্স, এজ থিকনেস, এজ ফেদার, এই জিনিসগুলান আপনারা আপনাদের হিসাব মতো আপনারা পরিবর্তন করে নেবেন। কতটুকু আপনার দরকার পড়ে, আপনি কতটুকু আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটারে শাইন করতে চান, কতটুকু সে পিছনের ব্যাকগ্রাউন্ডটারে তুলে ধরতে চান, সেইটার উপরে নির্ভর করে। অথবা এই জায়গার থেকে কালার সিলেক্ট করে আপনার যে আপনার যেই কালারটা রিমুভ করতে চান, সেই কালারটারে চাপ দেন, দেখেন ওটা অটোমেটিকলি খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। তবে আমার মতে, যেহেতু আমাদের, যদি আপনার লাইট সিস্টেম ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই, গ্রিন স্ক্রিন বা আপনি তো আমার মতন আর কাপড় ইউজ করতেছেন না, আপনি তো ভালো কিছু ইউজ করবেন। তো যখন ইউজ করবেন তখন এটা অটোমেটিকলি খুব ভালোভাবেই মানে আপনাকে ফুটায় তুলবে। আমি যেহেতু ভাই 60 টাকা দামের কাপড় ইউজ করি, সেহেতু আমি মানে গ্রিন স্ক্রিনটাকে অত ভালোভাবে রিমুভ করি না। পিছনে দেখবেন আমার একটা ব্লার থেকে যায় বা একটু গোলা গোলা থাকে। এর পিছনে মেইনলি কারণ হইলো আমার লাইটিং সিস্টেম অতটা ভালো না, আর কাপড়ও তো 60 টাকা। তো এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন গ্রিন স্ক্রিনের। অথবা গ্রিন স্ক্রিন না হয় যদি অন্য কোনো কালার থাকে, ধরেন আমার এই যে গেঞ্জির যে কালারটা, আমার টি শার্টের যে কালারটা, এই কালারটা আমি রিমুভ করে দিই, দেখেন শুধু এই কালারটাই রিমুভ হয়ে গেছে। যখন এই কালারটা রিমুভ হলো তখন এই যে পিছনে দেখেন এই ঘর বাড়ি চলে আসছে, আমার বোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের ঘর বাড়ি দেখা দেয়। তো শুধুমাত্র আমার গেঞ্জির যে কালারটুক ছিল সেইটা রিমুভ হয়েছে। এইটাই হলো এই যে ক্রোমা কি, বা আমরা যে গ্রিন স্ক্রিন যে মানুষ বলে গ্রিন স্ক্রিন, এটাই হলো তার কাজ। আপনি এইভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন। তারপরে যখন আপনার ভিডিওর কাজ শেষ হবে, আপনি এক্সপোর্ট করে ভিডিও আপনি পাবলিশ করার জন্য রেডি করবেন। আমরা নেক্সটে দেখাবো যে আসলে এক্সপোর্ট করবেন কীভাবে, বা বেস্ট এক্সপোর্ট সম্পর্কে ফিল্মোরার কিছু কথা আমরা বলে নেব, যে বেস্ট এক্সপোর্ট করা যায় MP4 আকারে। যাই হোক, এই ছিল আজকের আমাদের গ্রিন স্ক্রিন রিমুভের এত বড় ঘটনা। ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন।